বন্ধুরা, আজকের প্রশ্নটা এসছে ইনস্টাগ্রামের কল থেকে। আমাকে একজন কল করেছিল, সে আমাকে প্রশ্নটা করেছে। প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ পরিমাণ ভালোবাসি, সেও আমাকে এক সময় খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, সে আমার সাথে ব্রেকআপ করে নেয়। এবার আমি তার জন্য ভীষণ পরিমাণ কষ্ট পাচ্ছি, কারণ তাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি। এখন কি করলে সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে, নিজে থেকে এসে ক্ষমা চাইবে? তো আজকের প্রশ্নটা বন্ধুরা ভীষণ গম্ভীর। পুরো প্রশ্নটা হয়তো তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু প্রশ্নটা ভীষণ গম্ভীর। আমি জানি যে তোমরাও এরকম প্রবলেমের মধ্যে আছো, অনেকে যাদের প্রিয়জন কিছু না বলে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, অনেকদিন থাকার পর সে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন অবস্থায় কি করা যায়, কি করলে তুমি তোমার প্রিয়জনকে ফিরে পাবে? আজকে সেই বিষয় নিয়ে কথা হবে। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় বন্ধুরা যে ভিডিওটা দেখে তোমাদের একটুও হেল্প হয়েছে, একটুও ভালো লেগেছে, প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো শুরু করছি আজকের মূল ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমাদের প্রিয়জন, আমাদের খুব কাছে একজন মানুষ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় না, আমাদের জীবনে একদম বলতে পারি আমাদের জীবনে একদম পরিষ্কার করে বলতে পারি যে একটা পাহাড় ভেঙে পড়ে। কারণ সেই মানুষটা আমাদের জীবন থেকে হঠাৎ করেই ছেড়ে দিয়ে চলে গেছে। এবার সেই সময়টাতে আমরা সব সময় এটা চাই যে তাকে ফিরিয়ে আনি, যেমন ভাবে হোক তাকে ফিরিয়ে আনি, সেই মানুষটা যাতে আমাদের জীবনে ফিরে আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করি। তার জন্য তাকে বারবার চেস করতে থাকি, বারবার সেই মানুষটির জন্য তরপাতে থাকি, সেই মানুষটির খোঁজ নিতে থাকি, তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকি, তাকে কল করার চেষ্টা করতে থাকি, মেসেজ করি, অন্য বন্ধুদেরকে দিয়ে তার সাথে খোঁজ নেওয়াই, অন্য কারো প্রোফাইল থেকে তার প্রোফাইলে মেসেজ পাঠাই, কল করি, অনেক কিছু করি। কিন্তু এই যে পুরো সার্কেলটা তুমি করছো, এখানে সব থেকে বড় ভুল এটাই যে তুমি ওকে চেস করছো। যত তুমি চেস করবে, যত তুমি ওর পেছনে ঘুরবে, যত তুমি ওকে ফোর্স করতে থাকবে, তত সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যেতে থাকবে। একদম পরিষ্কার কথা। ওর সাইকোলজিক্যালি মাইন্ডে কিন্তু এটাই ঘুরবে যে ওই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারবে না, তার জন্যই সে আমাকে পাওয়ার জন্য এত কিছু করছে। যখন থেকে তুমি সেই মানুষটিকে চেস করা বন্ধ করে দেবে, তখন থেকে সেই মানুষটা রিয়েলাইজ করতে শুরু করবে যে তাহলে কি ও আর আমার পেছন পেছন ঘুরলো না, তাহলে কি ও আমাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে কি ও আর আমার সাথে থাকতে রাজি না, তাহলে কি ও নিজে মুভ অন করে নিল। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ওর মনের ভেতর উঠতে বাধ্য হবে। কারণ তুমি এতদিন যে চেস করছিলে, চেস করা হঠাৎ করে বন্ধ করে দিলে। না কন্ট্যাক্ট করা, না যোগাযোগ করা, না তাকে মেসেজ করা, না কল করা, না বন্ধুদেরকে দিয়ে খোঁজ খবর নেওয়ানো, কিছু করছো না। তাকে পুরোপুরি সাইড করে দিলে, নিজের জীবন থেকে সরিয়ে দিলে। এই সরিয়ে দেওয়াটাই কিন্তু তার মনের ভেতরে একটা আঘাত আনবে, বা তার মাইন্ডে একটা আঘাত আনবে। আর সেই আঘাতটাই সেই মানুষটিকে তোমার কথা ভাবতে বাধ্য করে দেবে। বুঝতে পারলাম? আর এই বাধ্য করাটাই আমাদের মেইন কাজ। আমরা যদি তাকে বাধ্য করাতে পারি, তাহলেই কিন্তু সেই মানুষটাকে আমাদের কাছে ফিরিয়ে আমরা আনতে পারবো। আমরা যদি ওকে চেস করতে থাকি, বা ওর খোঁজ খবর নিতে থাকি, বা ওর দৈনন্দিন জীবনে আমরা হস্তক্ষেপ করতে থাকি, তাহলে কিন্তু সেই মানুষটা আরো বেশি করে আমাদের থেকে দূরে চলে যাবে, আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে অন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবে, যেটা আমাদের পক্ষে গ্রহণ করা একদম পসিবল হবে না। বুঝতে পারলাম? তাই জন্য আমরা এগুলো করব না। আমরা নিজের লাইফে পারলে ব্যস্ত হওয়ার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় না, সে প্রকৃত অর্থে আমাদেরকে কিভাবে জানো তো? সেই মানুষটা প্রকৃত অর্থে আমাদের এটাই ভাবে যে আমরা দুর্বল। আমরা দুর্বল বলে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায়। আমরা দুর্বল বলে আমরা ওর পেছন পেছন সারাক্ষণ ঘুরবো। আমরা দুর্বল বলে
আমি ওর জন্য সবসময় তড়পাবো। এইটাই কিন্তু প্রিয়জন ভাবে, আর এই ভাবনাটাই আমাদেরকে ছোট করে দেয়। ঠিক আছে, তো আমার বলার একটাই উদ্দেশ্য যে আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার জন্য তো আমরা 100% চেষ্টা করছি, আমরা 100% দিয়ে সেই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করছি, বা আমরা সেই মানুষটির জন্য সবকিছু করছি, রাইট? যখন আমরা তার জন্য এত কিছু করছি, তাহলে আমাদের ফিডব্যাক পাওয়ার কি কথা, যে তার থেকে সমান পরিমাণ ভালোবাসা পাওয়া, তাই তো? তোমার মতে কি বলে? এটাই। কিন্তু আমরা সেক্ষেত্রে কিছু পাচ্ছি না, উপরন্ত কি পাচ্ছি? আমরা সেই মানুষের থেকে অবহেলাটাই পাচ্ছি, তাই না? তাই এখন থেকে যেই মানুষটা আমাদেরকে ইগনোর করছে, অবহেলা করছে, দূরে সরিয়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তার জন্য কি করতে হবে? আমরা আমাদের পথটাকে আলাদা করে নেব। আমাদের পথটাকে আলাদা করে নিয়ে আমরা আমাদের পথে এগিয়ে গিয়ে নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করব, যাতে সেই মানুষটা এটা বুঝতে পারে, হ্যাঁ আমি যেই মানুষটাকে ছেড়ে দিয়ে চলে গেছি সেই মানুষটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমি তার সমতুল্য কেন, তার থেকে অনেকটা নিচে বিলং করছি, তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছি। বুঝতে পেরেছো? এটা যাতে সেই মানুষটা মনে করে। তুমি যদি দিনের পর দিন সেই মানুষটার জন্য কষ্ট পেয়ে, কেঁদে, চোখ ভাসিয়ে ওর জন্য তরপাতে থাকো, নিজেকে শেষ করে দিতে থাকো, তাহলে আলটিমেটলি তোমার লাভ কিছু হবে না, লাভটা হবে ওর। ও এটা বুঝতে পারবে, ও এটা রিয়েলাইজ করবে নিজের মনের ভেতর, আমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে ভালো করেছি, কারণ ওর মধ্যে সেই রকম কোনো কোয়ালিটিই নেই যা আমাকে ম্যানেজ করতে পারে, বা আমাকে রাখতে পারে, বা আমাকে গ্রহণ করতে পারে, বা আমাকে একসেপ্ট করতে পারে। তার মধ্যে সেই বিষয়টাই নেই। তাই জন্য কি করবে? সেই মানুষটা নিজের পথে আবার হাঁটতে শুরু করবে, তোমাকে ফেলে দিয়ে এক কোণায় চলে যাবে। তাই নিজের দিকে খেয়াল করো, নিজেকে গড়ে তোলার চেষ্টা করো, নিজেকে প্রত্যেকটা দিন উন্নত করার চেষ্টা করো। দরকার পড়লে জিম যেতে হবে, দরকার পড়লে কোনো যোগা সেন্টার জয়েন করতে হবে, দরকার পড়লে কোনো কোর্স করতে হবে, নিজের ফিটনেসের দিকে ধ্যান দিতে হবে, নিজের স্টাইলের দিকে ধ্যান দিতে হবে, নিজের মেন্টাল পিসের দিকে ধ্যান দিতে হবে, যাতে আমরা নিজেরা ভালো থাকি। নিজেরা ভালো থাকলে, নিজের সৌন্দর্য বাড়তে থাকলে এমনিতেই অন্য মানুষরা আমাদের দিকে ধ্যান দেবে, নয়তো কেউ দেবে না। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট কি হতে পারে জানো তো? আমরা যখন আমাদের প্রিয়জনের থেকে দূরে চলে যাই, বা প্রিয়জন আমাদেরকে দূরে সরিয়ে দেয়, তখন আমাদের মেন্টালিটিটা এতটা খারাপ হয়ে যায় যে সেখানে আমরা সব সময় ওই মানুষটির দেওয়া ছোট 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 গিফট, বা ওই মানুষটির দেওয়া কোনো স্মৃতি, বা ওই মানুষের সাথে কাটানো স্মৃতি, এই বিষয়গুলোকে না আমরা খুব মনে করি। হয়তো তার ছোট একটা গিফট আমার কাছে রয়েছে, তো সেই গিফটটাকে নিয়ে বাঁচার চেষ্টা করি, সেই গিফটটাকে ধরে কাঁদার চেষ্টা করি, যাতে আমরা আমাদের মনের কষ্টটা সেখানে প্রকাশ করতে পারি। কারণ আমাদের মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই, তাই না? এক আছে রাতে বালিশ, আর এক ওই গিফট। তো বলার আমার একটাই উদ্দেশ্য যে এই যে গিফট গুলো তোমার কাছে রয়েছে, বা তোমার কাছে যে ওর সাথে কাটানো স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলোকে নিয়ে কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়ার উপর কনসেন্ট্রেট করো না। তার জায়গায় এটা করো যে ওর দেওয়া যে গিফট আছে সেটাকে শক্তিতে পরিণত করা। ওর কাছে ও যে গিফটগুলো দিয়েছিল সেটা তোমার কাছে একটা শক্তি, সেটা তোমার কাছে শুধুমাত্র একটা উপহার না, তোমার একটা মোটিভেশন যে আমাকে কিছু করতে হবে। এইটা দেখেই আমি মোটিভেট হতে পারবো যে হ্যাঁ, ওই মানুষটা আমাকে কিন্তু ছেড়ে দিয়েছে, ওই মানুষটা আমাকে কিন্তু ধোকা দিয়েছে, ওই মানুষটা কিন্তু আমাকে চিট করেছে, তাই আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে নিজেকে গড়ে তুলতে হবে, তাহলে আমি যোগ্য জবাব দিতে পারবো। আমি যদি যোগ্য জবাবটাই না দিতে পারি, তাহলে 6 মাস পর, 1 বছর পর, বা 2 বছর পর যখন গিয়ে সেই মানুষের সাথে আবার আমার দেখা হবে, সেই মানুষের দিকে আমি চোখ তুলে তাকাতে পারবো না। কিন্তু যদি সেই মানুষটিকে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো, দেখো আজকে আমি কোন জায়গায় আছি আর তুমি কোথায় আছো, তাহলে আমি ওকে যোগ্য জবাবটা দিতে পারবো। তুমি আমাকে যার জন্য ছেড়ে দিয়ে গেছো, তুমি যে আমার কমজোরিগুলো দেখে আমাকে ছেড়ে দিয়ে গেছো, আমাকে একা করে দিয়ে গেছো, আমাকে ভেঙে দিয়ে গেছো, আমি ভাঙিনি কিন্তু।
আমি আমার জায়গায় আবার গড়ে তুলেছি নিজেকে, আবার আমি নিজেকে তৈরি করতে পেরেছি, আবার আমি কিছু হতে পেরেছি। দেখো আমার জায়গা, তোমার জায়গা। তখন তোমার মনের ভেতরে একটা শান্তি উপলব্ধি করতে পারবে, তোমার মেন্টালি একটা পিস অনুভব করতে পারবে, না পারবে না, জীবনে কোনোদিনও ভালো থাকতে পারবে না। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমাদের ব্রেকআপ হয়ে যায় বা আমাদেরকে ছেড়ে দিয়ে কেউ চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক না অন্যভাবে কাজ করে। কোনোভাবেই সেই মানুষটাকে ভুলতে পারি না, কোনোভাবেই সেই মানুষটাকে ছেড়ে থাকতে পারি না, কোনোভাবেই সেই মানুষটিকে না দেখে থাকতে পারি না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মন থেকে ভালোবাসি, মন থেকে সেই মানুষটিকে আপন করে নিয়েছিলাম, মন থেকে সেই মানুষটিকে সবকিছু দিয়েছিলাম, মন থেকে সেই মানুষটির জন্য সবকিছু করেছিলাম, সেই মানুষটিকে ঘিরে বাঁচতে চেয়েছিলাম। এর মধ্যে ভুলের কিছু নেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টা এরকম যে আমরা প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর না সেই মানুষটিকে মনে করার খুব চেষ্টা করি, সেই মানুষটির কাছে যাওয়ার খুব চেষ্টা করি, সেই মানুষটিকে দেখার খুব চেষ্টা করি। এটা হয়েই যায়। কিন্তু ঘটনাটা এরকম যে সেই মানুষটিকে যত আমরা দেখার চেষ্টা করি, সেই মানুষটিকে আমরা যত খোঁজার চেষ্টা করি, অন্যকে দিয়ে তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করি, তত সেই মানুষটির না ইগোটা ভীষণ পরিমাণ বেড়ে যায়। সেই মানুষটির যত ইগো বাড়তে থাকে, তত সেই মানুষটি আমাদের থেকে আরো বেশি দূরে চলে যেতে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার। এবার আমাদের কাজ কি করতে হবে এখানে? আমাদের কাজ এটাই করতে হবে যে আমরা আমাদের যত কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক, আমরা সেই মানুষটির সাথে দেখা করব না, সেই মানুষটির সাথে যোগাযোগ করব না, সেই মানুষটির খোঁজ নেব না, সেই মানুষটির জন্য কিছু করব না, যাতে সেই মানুষটির ইগোটা ভাঙে। কারণ ও কিন্তু যখন আমাদের সাথে দেখা করছে না, যোগাযোগ করছে না, ছেড়ে দিয়েছে, তখন কিন্তু ও একটা এক্সপেকটেশনস নিয়ে বসে আছে যে ও আজ নয় কাল আমার সাথে ঠিক খোঁজ নেবে, আমার খোঁজ নেবে, আমার সাথে দেখা করার চেষ্টা করে, আমাকে মেসেজ করার চেষ্টা করে, কল করার চেষ্টা করে। এটা ওর ইগো। এই ইগোটা যখন ওর ভেঙে যাবে, তখন কিন্তু সেই মানুষটি তোমার দিকে ফিরতে বাধ্য হবে। কারণ অনেক সময় এমনও হয় যে শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে কেউ ছেড়ে দিল, চলে গেল ছেড়ে দিয়ে, ঠিক আছে, অন্য কোনো কারণ থাকে না। কিন্তু আমরা যদি সেই জায়গাটা ঠিকঠাক ভাবে পূরণ করতে পারি, তাহলে কিন্তু সেটা সম্ভব। ঠিক আছে? আর লাস্টে একটাই কথা বলবো, সব থেকে বড় আমাদের ইউনিভার্স, ইউনিভার্সের উপরে কেউ নেই। আমরা ইউনিভার্সের মাধ্যমে তৈরি, আর পুরো অ্যালাইনমেন্টটা ইউনিভার্সের জন্যই। এবার আমরা যদি ইউনিভার্সের উপর ভরসা রাখতে পারি, আমি তো স্যাটিসফাইড, আমি যা ভালোবেসেছি, আমি আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, আমি কোনো ভুল করিনি, আমি কাউকে ঠকাইনি, আমার মনে জোর আছে। এবার আমার মনের ভেতর জোর রেখে আমি যদি ইউনিভার্সের উপর ভরসা করতে পারি, যে ইউনিভার্সকে আমি বলে দিলাম ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তো তুমি দেখো, তুমি দেখো, তুমি তোমার উপর আমি ভরসা রাখি, তুমি দেখো যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি নিজে থেকে ওকে ছাড়িনি, আমি নিজে থেকে ওকে ঠকাইনি, ও আমাকে ঠকিয়েছে। তুমি দেখো, তুমি বিচার করো। ইউনিভার্স ঠিক তার বিচার করবে। ইউনিভার্সের উপর ভরসা রাখো। সেই মানুষটি আজ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তো ও নিশ্চয়ই অন্য কারো কাছে গিয়ে ঠকবে, সেটা তুমি নিজে বুঝতে পারবে। আর ইউনিভার্স তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, দেখো ঠক, ও ঠকছে। আর ও ঠকবে যখন, ফিরে আসতে বাধ্য হবে তখন, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। ও তোমার কাছে এসে এইটা কনফেস করবেই যে আমি তোমার সাথে ভুল করেছি, আর এই ভুলের ক্ষমা নেই, কোনোদিন ক্ষমা হয় না। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করার চেষ্টা করো, আমি জানি তুমি ক্ষমা করতে পারবে না, তাও আমাকে ক্ষমা করার চেষ্টা করো, ঠিক আছে, তুমি আমাকে ফিরিয়ে নাও, ঠিক আছে, এটা বলবে। ঠিক আছে, এইটুকুনি বলে রাখলাম। তো আজ এ পর্যন্তই থাক বন্ধুরা। বেশি কথা বলতে জন্য আমার গলায় ভীষণ খুসখুস করছে, আমার কাশি আসছে। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা।